ট্রেডিং করার জন্য কত টাইম ফ্রেম অ্যানালাইজ করা উচিত? 4 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট নাকি 1 মিনিট? ট্রেডিং করার জন্য কত টাইম ফ্রেম অ্যানালাইজ করা উচিত এটা জানার আগে আপনাকে সবার আগে জানতে হবে কোন ট্রেডিং করার জন্য কোন টাইম ফ্রেম অ্যানালাইজ করা উচিত। কারণ আমরা জানি ট্রেডিংয়ের ভিতরে কয়েকটা ডেফিনেশন আছে, যেমন হচ্ছে ইন্টারডে ট্রেডিং, স্ক্যাল্পিং ট্রেডিং, সুইং ট্রেডিং আর হচ্ছে পজিশনাল ট্রেডিং। এই 4 ধরনের ট্রেডিংয়ের জন্য টাইম ফ্রেম বা অ্যানালাইজ করার জন্য টাইম ফ্রেমও আলাদা আলাদা। যেমন ধরেন আপনি যদি ইন্টারডে ট্রেডিং করেন, ইন্টারডে ট্রেডিং মানেটা কি? ইন্টারডে ট্রেডিং মানে হচ্ছে আপনাকে একদিন থেকে দিনের দিন প্রতিদিনের ট্রেড প্রতিদিন ক্লোজ করা, সেটিকে বলে ইন্টারডে ট্রেডিং। সেই ট্রেডিং করার জন্য আপনাকে টাইম ফ্রেম নিতে হবে একরকম। আবার আপনি যদি স্ক্যাল্পিং ট্রেডিং করেন, স্ক্যাল্পিং ট্রেডিং মানে হচ্ছে খুবই অল্প সময়, আপনার 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার ভিতরে ট্রেডিং ক্লোজ করা, সেটা লাভ হোক বা লস হোক, অল্প সময়ের ভিতরে ছোটো ছোটো প্রফিট বুক করা, সেইটাকে বলা হয় স্ক্যাল্পিং ট্রেডিং। স্ক্যাল্পিং ট্রেডিং করার জন্য টাইম ফ্রেম আবার আলাদা আলাদা নিতে হবে। এরপরে আসেন সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং মানেটা কি? সুইং ট্রেডিং মানে হচ্ছে কয়েক দিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে যে ট্রেডিংটা করা হয়, সেই ট্রেডিংটাকে বলা হয় সুইং ট্রেডিং। এখন সেজন্য আপনি টাইম ফ্রেম যদি অ্যানালাইজ করেন, এখন স্ক্যাল্পিংয়ের জন্য যে টাইম ফ্রেম অ্যানালাইজ করবেন, সুইং ট্রেডিংয়ের জন্য কি সেই টাইম ফ্রেম কাজ করবে? করবে না। তো সুইং ট্রেডিংয়ের জন্য টাইম ফ্রেম আবার আলাদা। আবার যারা পজিশনাল ট্রেডিং করেন, পজিশনাল ট্রেডিং মানে কয়েক মাস বা কয়েক দিন বা কয়েক বছরও হতে পারে, যেখানে আপনার বড় বড় প্রফিট বুক করা হয়, সেটাকে বলা হয় পজিশনাল ট্রেডিং। এখন সেটার জন্য আবার টাইম ফ্রেম আলাদা। তো এই যে ইন্টারডে ট্রেডিং, স্ক্যাল্পিং ট্রেডিং, সুইং ট্রেডিং এবং পজিশনাল ট্রেডিং, এই 4 ধরনের ট্রেডিং করার জন্য আপনাকে এখানে যত টাইম ফ্রেম আছে সেই টাইম ফ্রেম আপনাকে আলাদা আলাদা করে অ্যানালাইজ করতে হবে। এখন আমাকে আপনি অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানান, আপনি কি ইন্টারডে ট্রেডার, নাকি স্ক্যাল্পিং ট্রেডার, নাকি সুইং ট্রেডার, নাকি পজিশনাল ট্রেডার? ইন্টারডে ট্রেডিং কি? যদি আমরা ডেইলি যে নর্মাল যে ট্রেডগুলো করা হয়, একটা ট্রেড নেওয়ার পরে ধরেন একদিন ভিতরে যে ট্রেডটা ক্লোজ করা হয়, সেটাকে বলে ইন্টারডে ট্রেডিং। এখন আপনি যদি সেই ট্রেডিং করে থাকেন, তাহলে আপনাকে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইজ করতে হবে। মাল্টিপল টাইম ফ্রেম মানে কখনোই কোনো ট্রেডে একটা টাইম ফ্রেম অ্যানালাইজ করতে হয় না। তো আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে আমি কোন টাইম ফ্রেম অ্যানালাইজ করছি। কেউ বলছে 30 মিনিট, কেউ বলে 5 মিনিট, কেউ বলে 1 ঘন্টা। আসলে যখন আপনি যে ট্রেডিংই করেন না কেন, কোনো একটা ইন্ডিভিজুয়াল টাইম ফ্রেম অ্যানালাইজ করা যায় না। সবসময় যত ট্রেডিং করবেন আপনাকে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইজ করতে হবে। আগে বড় টাইম ফ্রেমে, তারপর ছোটো টাইম ফ্রেমে অ্যানালাইজ করে তারপর ট্রেড নিতে হয়। তো আপনি যদি ইন্টারডে ট্রেডিং হন, সেক্ষেত্রে আপনাকে এক ধরনের টাইম ফ্রেম অ্যানালাইজ করতে হবে। যদি আপনি স্ক্যাল্পিং ট্রেডার হন, তাহলে আপনাকে এক ধরনের টাইম ফ্রেম অ্যানালাইজ করতে হবে। তো এখন আপনি কোন ট্রেডার? এই ভিডিওতে যে ট্রেডিং সম্পর্কে, যদি স্ক্যাল্পিং হয় বা ইন্টারডে হয় বা সুইং হয়, যে ট্রেডিং সম্পর্কে বেশি কমেন্ট আসবে, আমি সেই ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কীভাবে টাইম ফ্রেম অ্যানালাইজ করতে হয়, কীভাবে এন্ট্রি নিতে হয়, আমি সুন্দর করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা কথা, অবশ্যই আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন বা আমাদের সাথে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন। কারণ আমরা সবসময় সব কিছুতে ট্রেডিংয়ের একদম রিয়েল জিনিসগুলো আপনাদের শেখানোর চেষ্টা করি। তো এখনই ফলো করুন, কমেন্ট করুন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আপনার ওই বন্ধুকে যে ট্রেডিং করে বারবার লস করে। আল্লাহ হাফেজ।